আমার ছেলের সাথে আমার জীবনের ১ম ট্রেন জার্নি। এটা তো একটা মেমোরি রাখাই লাগে। বাবু আজকে ১ম তার দাদুর বাড়ি যাবে, তাও আবার ট্রেনে করে। তার মার স্বপ্নও পূরণ, তার স্বপ্নও পূরণ। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। সেই ছোটবেলা থেকে ট্রেনে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। কখনো ট্রেন চড়া হয়নি। যেহেতু আমার বাবার বাড়ি খুব কাছে ছিল। তো বিয়ের পরও ভাবতাম যে একটু ট্রেনে যাবো, কিন্তু সেই সুযোগ হয় নাই। লাঞ্চের জন্য আমরা চিকেন বিরিয়ানি নিয়ে যাচ্ছিলাম। সেটাই আমি মাঝরাতে উঠে রান্না করতেছিলাম। এরপর একদম সকাল, সকাল ৭টার দিকে আমরা বের হয়ে যাই। এখন আমরা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব। আমি এই স্টেশনটা এতবার টিভিতে দেখছি, রেলওয়ে স্টেশন নিয়ে কত পড়াশোনা করছি। এই জার্নি বাই ট্রেন পড়ছি। সবকিছু পড়ার সাথে আমার কল্পনার জগতও ছিল যেমন, ঠিক আমি অমনটাই দেখছি যে একটা স্টেশন কেমন হয়। আমাদের সাথে আমাদের ফুল ফ্যামিলি, মানে আমার আম্মু, আব্বু, আমার ছোট বোনও ছিল। আর এই যে আমি, বাবু আর বাবুর বাবা। তো আমরা সবাই হচ্ছে সুন্দর মতো স্টেশনে চলে আসি। আমাদের ট্রেন ছিল 8:30টায়। আমরা স্টেশনে পৌঁছাই ঠিক 8:10-এ। গিয়ে দেখি যে আমাদের ট্রেন ভালোই লেট হবে। মোটামুটি 9:50-এ ট্রেন ছাড়বে। এই যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ছিল। আমি অনেকের ভিডিওতে দেখতাম বুড়িমারি এক্সপ্রেসে করে তারা হচ্ছে রংপুর যাচ্ছে। তো ফাইনালি আমার মন তো অনেক খুশি যে আমি আজকে ট্রেনে চড়বো। জীবনের ফার্স্ট আমি ট্রেনে চড়বো আর কি। তো এই যে ট্রেন স্টেশন দেখে ভালো লাগতেছিল। মানে আমার কাছে কেমন যেন অন্যরকম একটা ফিলিংস ছিল। একে তো বাবুকে নিয়ে ১ম তার দাদু বাড়ি যাওয়া, সেকেন্ড হচ্ছে কখনো ট্রেন জার্নি করিনি। ট্রেন জার্নি আমাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল। এখানে অনেকগুলোই হচ্ছে ট্রেন দাঁড়ানো ছিল, আর আমাদের ট্রেন তখনও আসে নাই। মানে আমরা এটাই জানতাম। তো এই যে ইঞ্জিনটা হচ্ছে, ট্রেনের ইঞ্জিন যে চেঞ্জ হয় সেটাই করা হচ্ছিল এখানে। এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তার মধ্যেই শুনে আমাদের ট্রেন চলে আসছে এবং আমরা হচ্ছে গবগিনি, এই যে আমাদের ট্রেন। আর এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠে যাচ্ছি। মানে কত দিনের স্বপ্ন আমাদের ট্রেনে ওঠার। তো এই যে বিসমিল্লাহ বলে আম্মু আর বাবু আগে উঠে গেছে। বাবু দেখেন মাশাআল্লাহ ট্রেনে উঠে কি খুশি ও, যে মানে কি বুঝছে জানি না, বাট অনেক খুশি ছিল ১ম এ। তারপর একটু কান্নাকাটি যা হয় ছোট বাচ্চা নিয়ে গেলে, একটু ওর বাবা নিয়ে হাঁটতেছিল যে যাতে ঠান্ডা থাকে। তারই মধ্যে আমরা হচ্ছে রাতের বেলায় পেটিস নিয়ে রাখছিলাম যাতে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়। আর পেটিসটা আমাদের খুবই পছন্দ। যে কোনো জায়গায় গেলে আমরা আগে এই পেটিসটা কিনে রেখে দিই। আর সাথে হচ্ছে ট্রেনে যেহেতু জার্নি করতেছি, ১ম বার ট্রেনের নাস্তাটাও ১ম বার ট্রাই করে দেখব। যেহেতু সবাই ব্রেকফাস্ট করেই নিচ্ছে, তাই আমরা একটা নিলাম জাস্ট একটু টেস্ট করার জন্য। তো ভিতরে ১ম এ সস ছিল, তার সাথে ২ টা ব্রেড ছিল। এখানে একটা হচ্ছে চিকেন ফ্রাই ছিল। এই যে দেখেন ছোট একটা চিকেন ফ্রাইকে ডুবো তেলে ভেজে দিছে। আর ছিল কাটলেট। এবং এই খাবারটা একদমই ভালো ছিল না, খুবই খারাপ ছিল। আমি সাজেস্ট করব যারা ট্রেন জার্নি করবেন তারা নিজেরা খাবার নিয়ে যাওয়াটাই বেটার, কারণ ট্রেনের খাবারগুলো কিন্তু কোনোটাই অতটা ভালো না। আর ট্রেনের ওই যে আমাদের মতো যদি এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে হচ্ছে নিতে পারেন, বাট আসলে খাবারটা ভালো ছিল না। আমরা জাস্ট একটু একটু করে খেয়েই রেখে দিচ্ছিলাম, কারণ ভালো ছিল না। তারপর শুরুতেই হচ্ছে এয়ারপোর্ট স্টেশন ছিল, যেটাতে আসতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগছে। মানে তখন খুব বেশি স্পিড হচ্ছিল না আর কি ট্রেনে। তো আমি আসিফকে বলতেছিলাম যে আমরা যখন বাসে যাই পাশ দিয়ে ট্রেন গেলে মনে হয় যে কত জোরে যায়, বাট এখন তো হচ্ছে মনে হচ্ছে স্পিডটা অনেক কম। তো এই যে বারবার কফি খাচ্ছিলাম, কফিটা খেতে ভালো লাগতেছিল। আর যেহেতু রাতে ঘুম হয় না ওইভাবে, তাই কফিটা খেয়ে ভালোও লাগতেছিল। এই জায়গাটা সম্ভবত গাজীপুর ছিল, কারণ এরকম গাছগাছালি আমি গাজীপুরের দিকেই দেখি। আর কি সুন্দর লাগতেছে দেখেন না, মাশাআল্লাহ। মানে গাছগুলো কি সুন্দর, আকাশটাও সুন্দর, সবই সুন্দর। মানে ওই যে আপনার স্বপ্ন পূরণ হলে তো সবই ভালো লাগে, এরকম একটা অবস্থা। তো এরই মধ্যে হচ্ছে দুপুরের টাইম হয়ে গেছে। আমরা হচ্ছে যে চিকেন বিরিয়ানি রান্না করছিলাম সেটা হচ্ছে লাঞ্চে নিয়ে গেছিলাম, যে ওইটাই খাচ্ছি। এমন ট্রেন জার্নিতে সবসময় আমি শুনে আসছি এটা থাকে ওটা থাকে, এই খাবার থাকে ওই খাবার থাকে। আর আমাদেরও তো ইচ্ছা, মানে আমি আর আমার ছোট বোনও সবসময় ফেনীতে গেলেও আমরা এক গাদা খাবার নিয়ে উঠেছি, সারা রাস্তা খাবো। তো এটা তো যেহেতু ট্রেন জার্নি, এখানে তো কিছুক্ষণ পর পর খাবার ছিলই। তো এই যে চিকেন বিরিয়ানিটা একদম কম মশলায় রান্না করছিলাম, যাতে মানে যেহেতু জার্নিতে খাবো একদমই হালকা মশলা ছিল, কিন্তু খুবই মজা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছিল আর কি। তো এই যে ন্যাচারাল ভিউ দেখতে দেখতে চিকেন বিরিয়ানি খাচ্ছি, আমাদের কতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে এরকম একটা অবস্থা। তো এরপর চলে আসলাম হচ্ছে আমরা যমুনা ব্রিজে। আমি গাড়ি করে যাওয়ার সময় যমুনা ব্রিজটা দেখতাম, আর এখন হচ্ছে ট্রেনে করে যাওয়ার সময় এই যে ট্রেনের ফিলিংসটা পাচ্ছি আর কি। তার মধ্যে আবার কফি আসলো, আবার কফি নিলাম। আমরা বারবার কফি খাচ্ছিলাম, কফিটা ভালো লাগতেছিল। একটু যদি মানে ওনাকে মিষ্টিটা ব্যালেন্স করে দিতে বলি তাহলে খেতে ভালো লাগতেছিল। মানে কাজেও দিচ্ছিল, ভালোও লাগতেছিল। এরপর আমরা চলে আসি হচ্ছে, এটা কি স্টেশন আমার মনে নাই, কিন্তু এত সুন্দর। আর প্রতিটা স্টেশনই না অনেক সুন্দর। মানে প্ল্যাটফর্মগুলো দেখতে এত ভালো লাগে, বড় বড় গাছ থাকে, ছায়া থাকে, মানুষের এক একজনের এক এক কাজে দৌড়ায়, সবাই দেখতে ভালো লাগে। তো এপাশে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। যেহেতু কেবিনের এক্সপিরিয়েন্স নাই, আমি কেবিনগুলো একটু চাচ্ছিলাম দেখতে, কারণ খুব বেশি ছোট হলে মানে কখনো হয়তো নিব না এরকম আর কি। তো এর মধ্যেই হচ্ছে পেয়ারা মাখা আসছে, তো আব্বু হচ্ছে পেয়ারা মাখা নিচ্ছিল পুরা। যেহেতু আমরা ৪-৫ জন ছিলাম, তো আব্বু বলতেছিল যে একটা পুরা পেয়ারা মেখে দেন আর কি। আমরা এরকম বক্সে নিয়ে নিয়েছিলাম। পেয়ারা মাখাটা মজা ছিল, কিন্তু অনেক ঝালও ছিল। তো তারপর হচ্ছে আসিফ যে মিস্টার টুইস্ট নিয়ে আসছিল, আমাদের জার্নিতে মিস্টার টুইস্ট লাগবেই এরকম।
তো এটা খাচ্ছিলাম। আবার চলে আসলাম হচ্ছে সান্তাহার জংশনে। সান্তাহারের আমি অনেক নাম শুনছি আর এটা দেখে আমার মনে হচ্ছিল যে যাক ফাইনালি দেখলাম তো। এপাশে হচ্ছে যে বাপ ছেলে ঘুমাচ্ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরাও পৌঁছাইতে সেই সন্ধ্যা হয়ে গেছে। ট্রেন তো আসলে ২ ঘন্টা লেট ছিল, যার জন্য ২ ঘন্টা লেটেই আমরা নামছি। আর এই যে একদম 6:30টার আগের ভিউ, মানে গাইবান্ধার একদম কাছাকাছি ছিল তখন। দেখেন ওই পাশে কিন্তু কুয়াশা, ওই যে দেখা যাচ্ছে ধোঁয়া ধোঁয়ার মতো, কি গরম ঢাকায় আর এখানে কুয়াশা। তো ফাইনালি আমরা নেমে গেলাম হচ্ছে গাইবান্ধায়। বাবা চলে আসছিল আমাদেরকে রিসিভ করতে, এসে বাবুকে কোলে নিছে। বাবু তো একটু অবাক যে আমি তো সবসময় ফোনে দেখি, এখন কাকে মানে সামনে দেখতেছি, এরকম একটা অবস্থা। হাসেও না, কান্নাও করে না, চুপ করে দাদার কোলে বসে আছে। আর ও দাদা ভাই তো ওকে পেয়ে যে কি খুশি মাশাল্লাহ। তো এই যে আমরা বাসায় চলে আসছি। ইজান মাশাল্লাহ পুরো ট্রেন জার্নিতে খুব একটা যন্ত্রণা দেয় নাই, মানে খুব একটা জ্বালায় নাই। আবার বাসায় এসেও সবার সাথে খুব মিশে খেলে আসছে। তো এই পাশে এখানে বাসায় এসে মা হচ্ছে সবাইকে নাস্তা দিচ্ছিল আর সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে ইজান গাইবান্ধা আসা উপলক্ষে। তা ইজানের ছোট চাচু আর ফুপিরা হচ্ছে এরকম কেক নিয়ে আসছিল রাতের বেলায়, যে ও আসছে ওর জন্য একটা ছোট সারপ্রাইজ আর কি। তো এখানে হচ্ছে আমার ছোট দেবর ইমাদ, ওর 4 বছর বয়স। ও দেখেন এসেই বলতেছে ইজানকে নিয়ে এসে কেক কাটবে। ও ইজান তো বলে না, ও বলে বাবুকে নিয়ে কেক কাটবে, এবং বাবুকে নিয়ে কেক কাটার সময় মোমবাতি অবশ্যই জ্বালাইতে হবে। এর জন্য আমরা বড় একটা মোমবাতি দিয়ে দিছি। এবং কেক কাটার সময় সে তার মানে ভাতিজাকে নিয়ে বলতেছে চলো আমরা কেক কাটি, এখন আমরা কেক কাটলাম, এরকম খুবই কিউট মোমেন্টগুলো। তো এই যে সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, দুইজনের জন্যই মাশাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন। তো এই যে ফাইনালি ইজান তার দাদু বাড়িতে, আমরা অনেকদিন আসার প্ল্যান করতেছিলাম কিন্তু আসলে হচ্ছিল না। ঈদে তো অনেক বেশি গ্যাঞ্জাম থাকে, যার জন্য আসা যাচ্ছিল না। আর দেখেন মাশাল্লাহ কি খুশি সে। আল্লাহ হাফেজ।